হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালোই আছো। আমি জানি না কীরকম আছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। চলো তাহলে আমি দেখাই সারাদিনের কাজটা তোমাদের সাথে একটু কিছু ব্লগ শেয়ার করতে। পুরো সকাল সকাল আমি রান্না করে সামনে গ্যাস টেনে ঘরটা লেপে নিয়েছিলাম গোবর মাটি দিয়ে, আর কলপারে অনেকগুলো বাসন রেখে দিয়েছি ধুবো। তো সকালে টাইম পেনি রান্নাবাড়ি করতে, খাওয়া দাওয়া করতে অনেকটা সময় চলে গেছে। এখন 12টা বেজে গেছে। এখন আমি সব কিছু করবো। আর সকালবেলা আজকে বালুওয়ালা বালু দিয়ে গেছে মিস্ত্রি এসে। এই দেখো পোস্টগুলো রেডি করে গেছে, কালকার থেকে কামে আসবে। এই পর্যন্ত ঘরটাও হয়েছে, তার বেশি ঘরটা হতে পারে না। এখন তো মা নেই, আগে মা ছিল যেন এই পর্যন্ত ঘরটা উঠাইতে পেরেছিল। তারপরে এখন মা চলে গেছে, আর কে করবে ঘরের সাথে কাজ? দেখাশোনার লোকও নেই, বাড়িতে কেউ নেই। ভাই তো হাট বাজারে থাকে, আর হাট বাজারেই থাকবে না, মিস্ত্রির সঙ্গে দেখাশোনা করবে। ওর জন্য পারলো না ঘরটা করতে। আমি বললাম আমি আসার পরে ঘরটায় হাত দিবে, আগেই ঘরে হাত দিস নে। ওরও বেচারার মন খারাপ, তো কিছু করার নেই। যখন যেটা হয়েছে, মানুষ তো বলে যেটা হয় ভালোর জন্যই হয়। তো জানি না আমাদের সাথে কি ভালোটা হচ্ছে, সেটাই আমি ঠাকুরের কাছে জিজ্ঞেস করি যে কি ভালো হচ্ছে আমাদের সাথে, সেটাই তো আমি বুঝতে পারলাম না। তারপরে হলো আমি এখানে সব কিছু তোমাদের দেখাচ্ছি। এইটাই আমাদের বাড়ি, অরিজিনাল বাড়ি এইটাই। তাও সব কিছু দেখো এলোমেলো হয়ে গেছে। জানোই বাড়িতে মানুষ না থাকলে বাড়িঘর কী অবস্থায় থাকে, যতই পরিষ্কার রাখো পরিষ্কার থাকে না। তো এখন আমি বাসনগুলো মেজে ভালো করে ধুয়ে রোদ্রে শুকা দেবো। কালকে শনিবার, নিরামিষ হবে। জানি না কিভাবে কি করতেছি, কতটা করতে পারছি, যে মার মতন করতে পারছি কি পারছি না কিচ্ছু জানি না। তো আমাদের বাড়িতে অনেক লোক আছে। তো ভাই এখানে মরিচ নিয়ে এসেছিল 1 কেজি। দেখো রৌদ্র পায় না যেন মরিচগুলো পচে পচে গেছে। তারপরে আমি ঠাকমার ঘরে মরিচগুলো দিয়ে চলে এসেছি। তো দেখি ঠাকমা কি রাঁধতেছে। ঠাকমা কি রাঁধতেছে আজকে? আমি রান্না করবো মাছ দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, বেগুন ভাজা। আমি সব আমি খাওয়ার কথা বললাম, ঠাকমাকে আমাদের ঘরে খেলো না। আমি সবজি যেটা রাঁধছিলাম ঠাকমাকে দিয়ে দেখো মাছ করতেছে, একটা মাছ রান্না করবে। চলে যাচ্ছে। আমার প্রচুর এটা হলো ঠাকমার ঘর। তো আমি এখানে একটু এসেছিলাম দেখতে। স্নান করিনি। তারপরে সামনে একটু যাচ্ছিলাম, এখানে এদিকে এসলি কেন? আমি বললাম এমনি ঘুরে যাচ্ছি, ভালো লাগতেছিল না ঘরে আর এতক্ষণ থাকতে। তো কাজ করতে করতে না একসময় এতটাই খারাপ লাগে আর ভালো লাগে না। ওর জন্য মনে হয় একটু সামনে যেয়ে ঘুরে যেত। এটা একটা আমার বোন, কাকাতো বোন, ওর সাথে একটু সাক্ষাৎ করলাম। ওর সোমবার থেকে পরীক্ষা, তাই বললাম যে তুই পরীক্ষা বাদে এখানে কী করতেছিলি? আর ওদেরই এটা কুকুর, আমি যেদিকে যাই সেখানেই আমার সঙ্গে সঙ্গে কুকুরটা আছে। জানো তো রাত্রে হলে আমাদের বারান্দায় যায় কুকুরটা ঘুমিয়ে থাকে। কুকুরটাকে আমরা খেতে দিই, আমাদের জন্য বসে থাকে। যতই মালিকের ওখানে খাক, তার মানে আমাদের এখানেই থাকে। তো ওর মা এখানে পূজা করতেছিল, সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম একটু। তো দেখো আমাদের বাড়িটা অনেক প্রচুর লম্বা, গেটের থেকে আমাদের ঘরটা অনেক দূর, তোমরা দেখতেই পাবে না গেটের থেকে। দেখো বাড়িটা কতটা লম্বা। তারপরে আমি এখানে এসে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো রৌদ্র আছে, বাসনগুলো ধুয়ে রৌদ্রে দিলে শুকিয়ে যাবে। আমার তো আর টাইম নেই, একা একা সব করতে লাগবে। শরীর ভালো লাগুক আর খারাপ লাগুক, এখন তো আর কেউ নেই করার মতন। আগে জানো তো আমি যদি রাঁধতাম, মা সবজি কেটে দিত, মাছ কেটে দিত, বলতো আমি বাসনগুলো ধুই, আমি ধুতে দিতাম না, আমি বাসনগুলো ধুতাম। এখন মাকে প্রচুর মিস করি জানো তো বন্ধুরা। তোমাদের যার যার মা আছে তোমাদেরই ভালো, আমার তো এখন মা নেই। আমার জানি না কিভাবে কি করতেছি, তবে সব কিছু ধুচ্ছি। তোমরাই লাকি, তোমাদের মা থাকলে মার সাথে গল্প করতে পারো, ঘুমাইতে পারো, ঘুরতে পারো, সব কিছু করতে পারো। আমরা তো চাইলেও মাকে দেখতে পাচ্ছি না, চাইলেও মার কথা শুনতে পাচ্ছি না। আর এদিকে দেখো আমার ভাইটাও এখানে ছিল, কাকাতো ভাইটা ইট নিয়ে ব্যায়াম করতেছিল আমাদের এখান থেকে নিয়ে, আমার সাথে কথা বলতেছিল। তো ওরা যখন বাড়িতে থাকে তখন একটু ভালো লাগে, যখন ওরা বাজারে দোকানের জায়গা তখন একা একাই থাকি, কিছু ভালো লাগে না। তখন কাজ করতেই থাকি। তো কাজের মধ্যে থাকলে অনেকটা মন হালকা থাকে, তো কিছু মনে থাকে না। তারপরে ছান করে এসে সন্ধ্যাবেলা একদম ওরা আসলো, তারপরে চা বানিয়ে চা খাচ্ছি। চা খাওয়ার পরে ভাত বসিয়ে দিয়েছি। আমাকে ভাতটা হয়ে গেলে যেটা সবজি আছে গরম করে নেবো, নিয়ে গ্যাসটাও ধুয়ে রেখে দেবো, কালকে শনিবার। তো এইভাবেই আমার সারাটা দিন চলে যায়। কাল থেকে উঠে কাজ করতে করতে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। বাই।